যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব নাকচ করল ইরান। বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছালেন। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকার সাথে কোনো সরাসরি বৈঠকে বসছে না। হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রভাবশালী জামাতা জারেড কুশনার শনিবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মূলত ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাথে একটি সমঝোতায় পৌঁছানোই এই সফরের মূল লক্ষ্য। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবারে ইসলামাবাদে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের সরাসরি সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। তেহরানের দাবি বা প্রস্তাবগুলো মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের এই দ্বন্দ্বের ফলে বৈশ্বিক জ্বালানি বাজার বর্তমানে টালমাটাল। ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় এবং যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতে বাধা দেওয়ায় তেলের দাম কয়েক বছরে রেকর্ড ছাড়িয়েছে। 9 সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন, ইরানের সামনে এখনো একটি ভালো চুক্তির সুযোগ খোলা আছে। তবে তাদের অবশ্যই যাচাইযোগ্য উপায়ে পরমাণু অস্ত্র ত্যাগের ঘোষণা দিতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন যে ইরান হয়তো কোনো একটি প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করতে পারে। তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু এখনো স্পষ্ট নয়। প্রসঙ্গত, ইসলামাবাদে ইরান ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন এবং দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করছেন। পররাষ্ট্রমন্ত্রী আরাগচি তার এই সফরকে একটি সময় উপযোগী সফর হিসেবে অভিহিত করেছেন। তিনি পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। এই সফরের আঞ্চলিক অস্থিতিশীলতা নিরসন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সময়ে মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর কথা থাকলেও তেহরান স্পষ্ট করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনার পরিকল্পনা তাদের নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের অবস্থান এবং উদ্বেগগুলো সরাসরি নয়, বরং পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হবে। ওয়াশিংটন এই আলোচনা নিয়ে আশাবাদী হলেও তেহরান নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন অবরোধ বা নৌ অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সরাসরি আলোচনায় বসার কোনো সম্ভাবনা নেই। মূলত পাকিস্তান বর্তমানে এই দুই দেশের মধ্যে একটি কূটনৈতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমিয়ে আনা। উল্লেখ্য, 2 সপ্তাহ আগেও ইসলামাবাদে এই পক্ষগুলোর মধ্যে একটি বৈঠক হয়েছিল, যা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়।